মা শারদা তখন ছিলেন পুরীতে। সেই সময় মায়ের পায়ে একটি ফোড়া হয়, যার ফলে মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা হয়। মা প্রচণ্ড কষ্ট পান ওই ফোড়াটির জন্য। এমনকি সেই সময় মায়ের পায়ে কেউ ছুতে আসলে মা বারণ করতেন, মা হাত দিতে দিতেন না। এতটাই ব্যথা, এতটাই কষ্ট ছিল মায়ের তখন। একদিন তো মা গেছেন ওখানে মন্দির দর্শন করতে, তো সেখানে ফেরার সময় প্রচণ্ড ভিড়, অনেক ভক্তরাই জমায়েত হয়েছেন। তো সেদিন মায়ের সাথে ওই মন্দিরে গেছিলেন আর এক ভক্ত, শ্রী আশুতোষ মিত্র মহাশয়, মায়ের খুব একনিষ্ঠ ভক্ত। তো আশুতোষ বাবু করলেন কি, পাছে এই ভিড়ের ধাক্কাধাক্কিতে মায়ের পায়ে ব্যথা লাগে, মা কষ্ট পান, সেই জন্য দুহাত দিয়ে মাকে উপরে তুলে নিলেন এবং সেই অবস্থায় মাকে ওখান থেকে বার করে আনলেন। তো যাই হোক, এখন কি করার, মায়ের এই ফোড়া কি করে নিরাময় করা যায়, এই নিয়ে ভক্তদের মধ্যে একটা জল্পনা শুরু হলো। কারণ মা তো কাউকে পায়ে হাত দিতে দিচ্ছেন না, তাহলে উপায় কি? এই ফোড়া নিরাময় করবে কে, আর কিভাবেই বা করবে? তো এই সময় বাবুরাম মহারাজ একটি পরিকল্পনা করলেন মায়ের এই ফোড়া নিরাময় করবার জন্য। মা তো হাত দিতে দেবেন না, তাহলে পরিকল্পনা করা ছাড়া কোনো উপায় নেই। তো একদিন করলেন কি, বাবুরাম মহারাজ একটি ডাক্তারকে নিয়ে আসলেন মায়ের কাছে। বললেন, মা, আপনাকে এই ডাক্তারবাবু দর্শন করতে চান, আপনাকে প্রণাম করতে চান। এই পরিকল্পনার খবর জানতেন আশুতোষ মিত্র মহাশয়, অর্থাৎ বাবুরাম মহারাজ, আশুতোষ মিত্র মহাশয় এবং ডাক্তারবাবু তিনজনে মিলে পরিকল্পনা করলেন। তো যাই হোক, ডাক্তারবাবুকে নিয়ে মায়ের ঘরে আসলেন আশুতোষ বাবু। বাবুরাম মহারাজ কিন্তু মায়ের ঘরে ঢোকেননি, তিনি বাইরে থেকে দাঁড়িয়ে সবটা দেখছিলেন যে কি হয়। যদি কোনো গন্ডগোল বাধে তাহলে আমি এখান থেকেই পালাবো, তাই দরজা দিয়ে উকি মেরে তিনি সবটা লক্ষ্য করছেন। তো ডাক্তারবাবু আর আশুতোষ বাবু দুজনে মিলে মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করতে গেলেন। প্রথমে আশুতোষ বাবু প্রণাম করলেন, তারপর ডাক্তারবাবু যখন মাকে প্রণাম করতে গেলেন, নিচে ঝুঁকলেন, সেই মুহূর্তেই ঘটল একটি কাণ্ড। আশুতোষ বাবুর সাথে সাথে মায়ের পা দুটি চেপে ধরলেন দুহাত দিয়ে, যাতে মা পা ছাড়াতে না পারেন, পা সরাতে না পারেন। এবং ডাক্তারবাবুটি সঙ্গে সঙ্গে পকেট থেকে একটি ছুরি বার করে, পরিকল্পনা অনুযায়ী এই ছুরিটি আগে থেকেই ডাক্তারবাবুর পকেটে রাখা ছিল, তো সেই ছুরিটি বার করে মায়ের পায়ের ফোড়ার মুখটা কেটে দিলেন। সাথে সাথে মা চিৎকার করে উঠলেন, এ কি করছো, কি লাগছে? যন্ত্রণায় চিৎকার করছেন মা। এবং আশুতোষ বাবুকে প্রচণ্ড কটু কথা শোনালেন, প্রচণ্ড তিরস্কার করলেন মা, যে এ কি করছো, এ ঠিক করনি, কি করলে, এ ভালো না, এরকম নানান কথা বলছেন মা রাগে। আর ডাক্তারবাবুটি এই কর্ম ঘটিয়ে সাথে সাথে মাকে বলছেন, মা, আমার অপরাধ ক্ষমা করবেন বলেই পালিয়ে গেছেন ওই ঘর থেকে। সেই মুহূর্তে মা রাগ করলেও পরবর্তীকালে যখনই মা এই ঘটনা বর্ণনা করেছেন, কাউকে শুনিয়েছেন, তখনই খুব হেসেছেন এবং বলেছেন, দেখো কি ভক্তি, কি ভালোবাসা। আমার বকার, আমার তিরস্কারের তোয়াক্কা পর্যন্ত করেনি, আমার বকা খাওয়ার ভয় পর্যন্ত পায়নি। এইসব সহ্য করেও আমার ফোড়া নিরাময় করতে চেয়েছিল ওরা, আমাকে সুস্থ করেছিল ওরা। কতটা ভক্তি, কতটা ভালোবাসা থাকলে এরকমটা করা যায়, এই আচরণ করা যায়। তারা জানতেন মা হয়তো অনেক রাগ করবেন, অনেক বকবেন, তাতে কি, বকা খাবো। মায়ের বকা, মায়ের তিরস্কার যে আশীর্বাদের মতন, কোনো ভেদ নেই। মা যে তাঁর সন্তানকে প্রচণ্ড ভালোবাসেন, মা সেখানে কোনো তিরস্কার করতেই পারেন না, তিরস্কারটাও আদতে আশীর্বাদী। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় মা।